জয় বাংলা মডেল, যে মডেলের কিন্তু ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গা নেই। বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি ভাঙড়ে একটি নির্বাচনী র্যালি করেন। দীর্ঘ 16 কিলোমিটার রাস্তা। অসংখ্য কর্মীদের নিয়ে ছুটে যান ভাঙড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। টোটোয় চেপে প্রচারে অংশ নেন তিনি। ভাঙড়ে এই নির্বাচনী র্যালি থেকে জয় বাংলার মডেল থেকে সন্দেশখালী মডেলকে বলে কটাক্ষ করেন। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস শুধু পেশি শক্তির ব্যবহার করে। এটা হলো জয় বাংলার সন্দেশখালী মডেল। জয় বাংলা মডেল সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী একটি মডেল। ভারতীয় সংবিধানে ভালো সাড়া পেয়েছি ভাঙড়ের মানুষ, স্বতঃস্ফূর্তভাবে ভাঙড়ের মানুষের সাড়া। এবং আমাদের এই র্যালিটা নির্বাচনী র্যালি বটে, কিন্তু আমাদের এই র্যালির মাধ্যমে আমরা একটা নতুন ভাঙড়ের স্বপ্ন, সেই স্বপ্নের বার্তা আমরা দিতে চাইছি মানুষকে এবং দিয়েছি। ভাঙড়ের উন্নয়ন হোক, ভাঙড়ে শান্তি থাকুক, আগামী দিনে ভাঙড়ে বিনিয়োগ হোক, পরিকাঠামো তৈরি হোক, স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হোক, ভাঙড়ের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হোক। এবং এই যে একটা ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ ভাঙড় সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা যে রাজ্যের মানুষের কাছে, দেশের মানুষের কাছে পৌঁছে দিতে তারা তৎপর, আমরা সেটা ভাঙতে চাইছি। আমরা ভাঙড়ের মানুষকে বলছি নরেন্দ্র মোদীর উন্নয়নের কথা, তার বিকশিত ভারতের কথা, এবং এই যে 140 কোটি মানুষের জন্যে, ভারতবাসীর জন্য তিনি কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তার কথা আমরা ভাঙড়ের মানুষকে বলতে চাইছি। যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটা ইসলামী দেশে তার জনপ্রিয়তা তুঙ্গে। প্রধান ইসলামী দেশ, সৌদি আরব থেকে শুরু করে ইউএই, প্যালেস্টাইন থেকে শুরু করে মিশর, সবাই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেছেন। কাতারে যেভাবে তিনি 8 জন ভারতীয় নাবিককে মৃত্যুমুখ থেকে তিনি আবার ফিরিয়ে আনলেন, এটা তার কথা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রনায়করা, রাজারা, এমিররা সবাই গুরুত্ব দেয়, তাকে সবাই ভালোবাসে। তার মাধ্যমে ভারতবর্ষে তারা বিনিয়োগ করতে চায়, তারা কর্মসংস্থান আনতে চায়, তারা ফ্যাক্টরি এখানে লাগাতে চায়। তার প্রতি তাদের অগাধ বিশ্বাস। ভাঙড়ের মানুষকে আমি এই বলতে এসেছি আমরা, যে আপনারা সেটা দেখবেন, কারুর কথায় কান দেবেন না। যারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করে তারা মিথ্যা বার্তা, ভুল কথা বলে তার বিরোধিতা করেন। তিনি 140 কোটি ভারতবাসীর কথা বলেন এবং গত 10 বছরে তিনি 140 কোটি ভারতবাসীর উন্নয়নের কাজ করেছেন। কোনো সম্প্রদায় দেখেননি, কোনো ধর্ম দেখেননি, তিনি সবার জন্যে উন্নয়নের কাজ করেছেন। আমাদের আজকে এই বার্তা ছিল ভাঙড়ের মানুষের কাছে। আমরা এই শান্তির বার্তা, উন্নয়নের বার্তা, বিকাশের বার্তা এবং সবার সাথে সবার বিকাশ, এই বার্তাটা আমরা পৌঁছে দিয়েছি। ওরা মানুষের কাছে গিয়ে খালি যাকে বলে মাসেল ফ্লেক্সিং, পেশি শক্তি, এর দ্বারা প্রভাবিত করার চেষ্টা করে। এটা হচ্ছে জয় বাংলা মডেল, যে মডেলের কিন্তু ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গা নেই। এ হলো জয় বাংলা সন্দেশখালী মডেল, এবং এই জয় বাংলা সন্দেশখালী মডেলের কোনো ভবিষ্যৎ নেই। এটা অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী একটি মডেল। সেজন্য হিন্দুরা, এমনিতে সনাতনীরা জানেন, কিন্তু আমি বলছি, আমরা 140 কোটি ভারতবাসীর কথা বলছি। আমরা সবাইকে কাছে টানতে চাইছি। আমরা সবাইকে বলছি যে আপনারা দেখুন নরেন্দ্র মোদীর উন্নয়নের ধারা, তার কি মডেল অফ গভর্নেন্স। এবং একটা উদাহরণ আমি আজকে আবার ভাঙড়ে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, গত 10 বছরে এই মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুব বেশি অনেক কথা বলছেন না, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, একটা উদাহরণ আমাকে দেখা, ওয়ান ইনসিডেন্ট, যেখানে সম্প্রদায় ভিত্তিক প্রকল্পের বন্টন হয়েছে, যেখানে সম্প্রদায় ভিত্তিক উন্নয়ন হয়েছে নরেন্দ্র মোদীর জামানায়। আমাকে একটা উদাহরণ দিক, আমি চ্যালেঞ্জ করছি আবার, যেখানে নরেন্দ্র মোদী বলেছে যে আমি ওখানে প্রকল্প পৌঁছবো না কেন, সেখানে সংখ্যালঘু আছে বলে। যেখানে নরেন্দ্র মোদী বলেছে, একটা চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কলের জল পৌঁছবো না কেন, সেটা সংখ্যালঘু গ্রাম। শৌচালয় পৌঁছবো না কেন, সেটা সংখ্যালঘু গ্রাম। 10 বছরে একটা উদাহরণ দেখাতে পারবে না, একটা উদাহরণ দেখাতে পারবে না।
সেই জন্য তারা নীতি নিয়ে কথা বলছে না, তারা নরেন্দ্র মোদীকে ওই জন্য ব্যক্তিগত আক্রমণ করে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে।